এমনও দিন গেছে পাশের বাসার মাংস দেখলে কান্না করতাম খাওয়ার জন্য, কিন্তু মাংস কেনার সামর্থ্য ছিল না। মাংস কিনবে কিভাবে, যেখানে বাবা হচ্ছে একেবারে সামান্য গরিব, একেবারে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মাংস কেনার টাকাই হয় না। 3 বেলা 3 মুঠো ভাত তাই ঠিক মতো খেতে পারি না, আর সেখানে আসছে মাংস, সেটা তো আকাশ কুসুম চিন্তা। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে, স্বাদ থাকে, আহ্লাদ থাকে, সব কিছুই মিলাই হচ্ছে মানুষের জীবন। মানুষের জীবনে কষ্ট থাকবে, সুখ থাকবে, দুঃখ থাকবে, কিন্তু কিছু কিছু মানুষের জীবনে দেখবেন সুখ কি তারা আসলে বোঝে না। ছোটোবেলা থেকেই কষ্ট করে, কৈশোর, শৈশব, তারপরে আপনারা কি বলেন যৌবন, তারপরে বিয়ের পর, এমনকি বৃদ্ধ বয়স পর্যন্ত হয়তোবা তাদের জন্য সুখ আছে ওই যে শেষ ঠিকানায়। যেদিন তারা চিরনিদ্রায় শায়িত হবে আল্লাহ পাক সেদিন হয়তোবা তাদের জন্য সুখের ব্যবস্থা করেছে। দুনিয়াতে তারা আসলে যতটা সুখী হইতে চাইছিল, অনেকটা না হইলেও যে অন্তত খায়ে পরে একটু ভালো থাকবে, সেই সুখটাও অনেকের কপালে হয় না, অনেকের কপালে এই সুখটাও থাকে না। আমাদের জীবনটা আসলে এরকম। বাবার বাড়ি থেকেই ছোটোবেলা থেকে কষ্ট করছি, একটু ভালো মন্দ খাইতে পারিনি, শ্বশুরবাড়ি এসে যে যেটা খাইতেছি এটাই আলহামদুলিল্লাহ। তারপরেও জানেন এর ভিতরে একটা মজার গল্প আছে। আমি জানেন আমার বিয়ের আগে যে কাজগুলো করতাম, বা আমার আত্মীয় ও স্বজন টুকটাক যারা গরিব হইলেও তো গরিবদেরও তো আত্মীয় থাকে, তাই না? তো তারা যেটা করতো, কিন্তু আমার তো, তারা গরিব হইলেও তাদের ভাবটা ছিল অন্য রকমের, আর আমার ভাবটা ছিল অন্য রকমের, বুঝতে পারছেন? তো আমার ভাবটা এই ছিল, আমার তো পেটে ক্ষুধা, আমার তো আর সবসময় স্টাইল দিলে আর সবসময় ভাব নিলে চলে না। আমারও একটু তো মাঝে মধ্যে হচ্ছে নিজের পেটের দিকে তাকাইতে হবে, কারণ আমি যদি একবেলার মানে বেশি করে খাইতে পারি, বেশি যদি ভাত খাইতে পারি, হয়তো বা রাতের বেলা না খাইলেই চলবে, কারণ অনেক দিন রাতে না খেয়েই থাকতে হয়। তো যে না খেয়ে থাকে সেই বুঝে যে ক্ষুধার জ্বালা কী। সেই জন্য কোথাও যদি কখনো বিনা নিমন্ত্রণে না, যদি কেউ নিমন্ত্রণ করে তাহলে সেই ক্ষেত্রে নিমন্ত্রণে যাই। যে কাজগুলো আমি করি এইগুলো আমি করতাম, এরকম কাজ কেউ কখনো করছেন বিয়ের আগে বাবার বাড়ি থাকতে? আমি কিন্তু এই কাজগুলো করছি, আসলে আমি নিরুপায় বাধ্য হয়ে এই কাজগুলো করছি। আমার কাজগুলো দেখে বা আমার ভিডিওগুলো দেখে কেউ হাসবেন না, অন্য রকমের মন্তব্য করবেন না। আসলে ক্ষুধার জ্বালা বড় জ্বালা। পেটে যদি ভাত না থাকে তাহলে মানুষ কিন্তু পতিতলায় যেতেও বাধ্য হয়, খারাপ কাজে লিপ্ত হয়, শুধুমাত্র এই পেটের জন্য। আমি কি করতাম দেখেন তাহলে আপনারা। মায়ের মানুষ কোনো জায়গায় যদি একটু যায়, বুঝছেন, স্যামরাটা যদি খায়, দেখছি ওবার আমি না, এই স্টাইল করে ভাত খাইতে দিলে ভাত এইরকম করে এইরকম করে। আমি একসময় করতাম, গরিবের মাইয়া ছিলাম, তাও একটু মাঝে মাঝে ভাব নিতে মন চায় না? একটা বয়স তো থাকে, ওই বয়সে তো সবারই ভাব নিতে মন চায়, আমার মন চাইতো। হ্যাঁ, আমি একটু করতাম। যখন হচ্ছে আমি ক্লাস মনে করেন যে কিসে করি 6-7 উঠছি, হ্যাঁ, তখন একটু লজ্জা লজ্জা করতো। যখন একটু পাকনা হয়েছি, পাকনা বলতে যখন 10-এ পড়ি, তখন তো ওইসব বুঝি না, আগে খাইনি। তো যখন হচ্ছে ওই যে 6-7-এ পড়তাম, 7 এরকম, তখন কোনো জায়গায় গেলে কীভাবে খাইতাম, মানুষের যাতে মন্দ না হয় একটা ভাব। যখন একটু পাকনা হয়েছে তখন যে একটু বুঝছি, তখন কি আপনার জানেন, কে কী করলো না করলো আমার দেহার বিষয় নাই। বাবা, গরিব মানুষ আমরা, এদিক ওইদিক দেহে মানুষে অনেক অপমান করতো, রে বাবা কী খায়। ওই যে বান্ধবী, খালাতো বোনরা ছিল, স্বাস্থ্য বোনরা কোথাও বেড়াইতে গেলে হায় রে স্টাইল দেখাইতো। তো আমি চিন্তা করতাম আমি গরিব মানুষের মাই, বাবা একটু ভালো মন্দ খাইতে পারতেছি, এটাই তো ভালো। অত স্টাইল দেখাইলে মোর পেটে তো আর মনে করেন মোর শুনবে না, পেটে তো মানে খিদের জন্য কাউ আরে স্টাইল দেখাই লাভ আছে। আর আমার ওই খালাতো বোনরা, অন্যান্য বান্ধবীর একটু স্টাইল দেখাইতো, এটা চিন্তা তো পেটে ভাত না থাকতে কী হয়েছে, গায়ে স্টাইল দেখাবো, স্টাইল এসে। আমি ওই একতাম না বাবা, যে আমি বুঝেছি সেই আমি কী করতাম জানেন, এদিক ওদিক খাইতাম ভাত, তখন একটু স্বাভাবিক খাইতাম, এইভাবে খাইতাম কীরকম করে জানেন, দেখাই এরকম করে খাইতাম।
যখন আমি দেখতাম যে আশপাশে কেউ নাই, বুঝছেন, তখন আবার এরকম ভালো করে চাইতাম, চাই তখন আবার এরকম করে খাইতাম। যেটা সত্যি কথা, গরিব মানুষের মায়ে আমার কি স্টাইল দেয় লাভ আছে? পেটে ভাত না থাকলে ভাই তখন স্টাইল থাকে না, হচ্ছে। তার জন্য এখন আল্লাহর কাছে শুক্রিয়া যে অন্তত ঘরে বসে চাই